আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা সূরা হাদীদের থার্ড সেকশন নিয়ে আলোচনা করছিলাম, বেসিক্যালি 12 থেকে 15 নম্বর আয়াত। গত সেশনে আমরা 12-13 এই দুইটা আয়াতের উপর আলোচনা করেছিলাম। আজকে ইনশাল্লাহ 14-15 দিয়ে আমরা এই সেকশনটা শেষ করব ইনশাল্লাহ। তো মূলত এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের দিনের একটা বর্ণনা এখানে দিচ্ছেন। সেদিন বিচারের দিনের পরিস্থিতি কীরকম হবে, মুমিন পুরুষ নারী এবং মুনাফিক পুরুষ নারীদের বিষয়টা পাশাপাশি কন্ট্রাস্ট করে আমাদেরকে বলছেন যাতে আমরা মুনাফিকি আচরণ ছেড়ে দিয়ে ইমানের জায়গায় চলে আসি। কেন মূল এই সূরার টোনটা হচ্ছিল সেটাই। সূরার টোনটা হচ্ছিল যাতে দুর্বল ইমানদার এবং মুনাফিকদের মধ্যে ইমানের উত্তাপ কমে গিয়েছে এবং সেটাকে জাগ্রত করাই হচ্ছিল এই সূরার পারপাস। সেজন্য শুরু হয়েছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনের সব কিছু আল্লাহর তাসবিহ করে। ইমপ্লাইড প্রশ্ন হচ্ছে তোমরা করো না কেন? তোমরা হলো যারা মুসলিম নাম নিয়ে আমরা চলাচল করছি, কিন্তু আমাদের ইমানের উত্তাপ হারিয়ে গেছে, কমে গেছে। সেই আসপেক্টেই এটার পরিণতি কী হতে পারে বিচারের দিনে, সেই বর্ণনাটাই বেসিক্যালি এই থার্ড সেকশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। তো সেখানে আমরা কুইকলি রিভিউ করি। গত সেশনে আমরা যে দুইটা আয়াত পড়েছিলাম, আল্লাহ বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন সেদিন তুমি মুমিন পুরুষ এবং মুমিন নারীদের দেখবে। কীভাবে দেখবে? ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বি আইমানিহিম। তাদের সামনে থেকে এবং ডান দিক থেকে আলো বেরোতে থাকবে। বুশরা কুমুল ইয়াউম, তাদেরকে সেদিন সুসংবাদ দেওয়া হবে। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, জান্নাত সমূহের যার নিচ দিয়ে নদী প্রবাহিত হবে এবং সেখানে তারা চিরকাল থাকবে। দ্যাট মিনস তারা সেই জান্নাতের দিকে অগ্রসমান হবে। এটা একটা দৃশ্য আল্লাহ বর্ণনা করছেন। তারপর আল্লাহ সেটাকে কোয়ালিফাই করে বলছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, এবং এটাই হচ্ছিল সবচেয়ে বড় সাফল্য। সেদিন মুমিন পুরুষ এবং মুমিন নারী তারা কী হবে, সেদিন সফলতা লাভ করবে। এই সফলতা লাভের সময় তারা কিভাবে জান্নাতের দিয়ে তাদের দিকে তাদের নূর নিয়ে অগ্রসর হবে, সেই জিনিসটা এখানে বর্ণিত হচ্ছে। তো এটার প্যারালালি যে আয়াতটা আছে সূরা আত-তাহরিম, সেটাও আমরা পড়েছিলাম। আত-তাহরিমের বেসিক্যালি আপনার 28 নম্বর আয়াতে, আত-তাহরিমের 8 নম্বর আয়াতে একইভাবে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহান, তোমরা খাঁটি হৃদয় কী করো, আল্লাহর দিকে তওবা করো, ফিরে আসো। দ্যাট মিনস আমরা যারা মুসলিমদের মধ্যে যারা এখনও মুনাফিকি আচরণ ছাড়তে পারিনি, তারা ঠিকমতো তওবা করি নাই। তাহলে সেই সূরা আত-তাহরিমে বলছে যে তোমরা কী করো, তওবা করো, বিশুদ্ধ তওবা করো। যদি তোরা করতে পারো আসা রব্বুকুম, সম্ভবত তোমাদের রব আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের বড় বড় পাপগুলোকে সবগুলোকে মিটিয়ে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে নদীসমূহ প্রবাহিত। ইয়াউমা লা ইউখজি আল্লাহুন নাবিয়্যা, সেদিন আল্লাহ এই নবীকে অপমানিত করবেন না, এবং ওয়াল্লাযিনা মাহুম ও আল্লাযিনা আমানু মাহুম, এবং যারা তার সাথে ঈমান আনছে তাদেরকেও নয়। তারপরে এই আয়াতের মধ্যে প্যারালাল হচ্ছে নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বি আইমানিহিম, তাদের নূর সামনে থেকে বের হবে, ডান দিক থেকে বের হবে। আমরা যে একটু আগে আয়াতটা বললাম, একই ফ্রেজ রিপিট করা হচ্ছে। তারপরে যে কথাটা বলা হচ্ছে ইয়াকুলুনা, তারা বলবেন রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। সেদিন এই মুমিন পুরুষ নারীরা বলবে হে আমাদের রব, আমাদের নূরটাকে পরিপূর্ণ করে দেন। কেন দীর্ঘ জান্নাতের পথে তারা যখন অগ্রসর হবে তাদের নূর নিয়ে, তখন নূরের ক্রাইসিস দেখা যাবে। তখন তারা রবের কাছে কি যাবে, নূর চাবে, বলবে রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন তাহলে কি আমাদের নূর বেড়ে যাবে। তাদের সে যাত্রার ক্ষেত্রে তারা রবের কাছে নূর চাচ্ছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সব কিছুর উপর ক্ষমতা পান। এরপরে এটার পার্সপেক্টিভে যদি আমরা পরে 13 নম্বর আয়াতটা পড়ি, আমরা সেখানে দেখব আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু, সেদিন মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ তারা কি বলবে, লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে বলবে উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, আমাদের জন্য একটু অপেক্ষা করো যাতে করে আমরা তোমাদের কাছ থেকে নূর নিতে পারি। তাহলে তাদের যখন নূরের ক্রাইসিস হবে তারা নূর চাবে কি মানুষের কাছে।
আমরা সেটাই গত ক্লাসে হাইলাইট করছিলাম। অন্য মুমিন পুরুষ নারীদের যখন নূর দেখবে সেখান থেকে তারা মনে করতেছে কি সেখান থেকে তারা নূর পেতে পারে, অতএব তাদের এক্সপেকটেশন কি মানুষের কাছে। এটা হলো একটা গুরুত্বপূর্ণ পার্সপেক্টিভ। তখন তাদেরকে বলা হবে কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, অতএব ফিরে যাও তোমরা, সেখান পিছন থেকে নূর নিয়ে আসো। অ্যাকচুয়ালি ফিরে যেয়ে সেখানে কোনো তারা নূর পাবে না, বেসিক্যালি পৃথিবী থেকেই নূরটা নিয়ে যেতে হবে। সেই দিন বিচারের দিনে সে নূর নিয়ে মানুষ আগাবে, ঠিক আছে। তারপর বলা হচ্ছে ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, তারপর তার দুইটা দলের মধ্যে একটা বিশাল আকারের দেয়াল নেমে আসবে, এটার মাঝখানে একটা কি থাকবে, দরজা থাকবে। যহিরুহু বাতিনুহু ফিহি রাহমাতু, এই দেওয়ালের ভিতরের দিকে থাকবে রহমত। ওয়া যহিরুহু মিন কিবালিহিল আযাব, এবং বাহিরে থাকবে আযাব। মানে চিন্তা করেন দুইটা দল জান্নাতের দিকে যাচ্ছে, মুনাফিক মুমিন, তারপরে মাঝখানে একটা ওয়াল নেমে যাচ্ছে, ওয়ালের ভিতরের দিকে যারা থাকতেছে জান্নাতীদের জন্য থাকবে রহমত, আর বাইরের দিকে তারা থাকবে তাদের ওদিক থেকে আযাব ধেয়ে আসবে। ইট ইজ এ পিকচারাইজেশন। আল্লাহ আমাদেরকে কল্পনা করতে বলছে এরকম একটা পরিস্থিতি হবে যেটা আল্লাহ দুনিয়াতে বলে দিচ্ছেন। আখিরাতের কথা যদি যথাযথ যদি নূর না থাকে, ইমান যদি না থাকে, তখন নূর নিয়ে আমরা ক্রাইসিসে পড়ব। নূরটা আমরা চাবো কীভাবে? আরেকজনের কাছে চাবো। মানুষের পক্ষে নূর দেওয়া সম্ভব না, আল্লাহ ক্ষমা করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে সেই নূর দেবেন। তো সেই নূরটা দুনিয়াতে অর্জন করে যেতে হবে। তো এখানে দেখেন খুব ইন্টারেস্টিং একটা বিষয় আছে, বলা হচ্ছে বাতিনুহু ফিহি রাহমাতু ওয়া যাহিরুহু ফিহি মিনাল যাহিরুহু মিন কিবালিহিল আযাব। এখানে বাতেন এবং জহেরের কথা বলা হচ্ছে। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া যাহিরু ওয়াল বাতিনু, আল্লাহ যে গুণবাচক নামগুলো আমরা বলছি, তিনি প্রকাশ্য, তিনি গোপন। যারা বিশ্বাস করে তারা কি বিষয় বিশ্বাস করে বলেন তো? তারা গোপন বিষয় বিশ্বাস করে, যেটা সে দেখে না, বাতেন বিষয়। আল্লাহকে সে দেখে না, আখিরাতকে সে দেখে না, সে বাতেন বিষয় বিশ্বাস করে। আর যারা অবিশ্বাস করে, যাদের মধ্যে সন্দেহ আছে, যারা মুনাফিক, তারা কি জহের নিয়ে বেশি ব্যস্ত, বাতেন নিয়ে ব্যস্ত। কি মুমিন ব্যক্তিগণ কি বাতেন যেটা এখনো প্রকাশ্যে নাই, সেটার ব্যাপারে তারা কি খুব কনসার্ন, যে জান্নাত আসতেছে, জাহান্নাম আসতেছে, সেই জন্য প্রস্তুতি নিতে হবে। আর যারা মুনাফিকের মধ্যে পড়ে আছি আমরা, যারা অবিশ্বাস করি, তারা চিন্তা করি যে আমার এই প্লট লাগবে, যে কোনো পদ্ধতি হোক, আমার পূর্বাচলে প্লট লাগবে, যে কোনো পদ্ধতিতে হোক আমার একটা গাড়ি লাগবে। তা দুনিয়াতে যে জহের যে বিষয়গুলো আছে, এগুলো অর্জন করার জন্য আমরা যে কোনো পন্থা অবলম্বন করে আমাদের কি আখিরাত নষ্ট করতেছে। অর্থাৎ জহেরের প্রতি তারা কি আকৃষ্ট। তো একইভাবে প্যারালাল দেখেন, বাতিনুহু ফিহির রাহমাত, ভিতরের দিকে বাতেনের মধ্যে থাকবে রহমত, আর জহেরের মধ্যে থাকবে কি মিন কিবালিহিল আযাব, পিছন থেকে আযাব আসবে। এটা খুব সুন্দর একটা কন্ট্রাস্ট, একটা মুমিন এবং মুনাফিকদের মধ্যে একটা কন্ট্রাস্ট। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই বিচারের দিনের বর্ণনাটা এখানে দিলেন, যে সেরকম মুমিন পুরুষ এবং মুমিন নারীরা কিভাবে বেটার পজিশন থাকবে, বেসিক্যালি তারাই সফল হবে। আর মুনাফিক পুরুষ নারীরা তারা কি হবে? তারা সফল হবে না। আল্লাহ এই দুইটা গ্রুপকেই কোরআন মজিদে একসাথে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহেরা যারা ঈমান এনেছো বলে দাবি করছো, তাই না? এরপরে আমরা আসি আরও ফার্দার কনভারসেশন। আল্লাহ বলছেন এখানে 14 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন ইউনাদুনা হুম, তারা তাদেরকে ডেকে বলবে, মুনাফিক পুরুষ নারীরা ডেকে মুমিন নারী পুরুষদেরকে বলবে, আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আমরা কি তোমাদের সাথে জুমার সালাতে যাই নাই? আমরা কি তোমাদের সাথে কোরআনের ক্লাসে বসি নাই? আমরা কি তোমাদের সাথে ঈদের ময়দানে সালাত আদায় করতে যাই নাই? আমরা কি তোমাদের সাথে হজ করি নাই? আমরা কি তোমাদের সাথে সিয়াম পালন করি না? আমরা তো তোমাদের সাথে ছিলাম। এই প্রশ্নের বিপরীতে তখন মুমিন নারী পুরুষরা বলবে, কলু, তারা বলবে, বালা, অবশ্যই তোমরা আমাদের সাথে ছিলা। ওয়ালাকিন্নাকুম, অথচ তোমরা 4টা জিনিস করছো, যার ফলশ্রুতিতে তোমাদের এই করুণ পরিণতি। মানে 4টা বিষয়ে, সিকোয়েন্সিয়াল 4টা বিষয়ের মধ্যে তোমরা ইনভলভ হচ্ছিলা, সেই জন্য তোমরা কি মুমিন থেকে তোমরা মুনাফিকে পরিণত হয়ে গেছো। অতএব আমরা যারা দুনিয়াতে মুসলিম হিসেবে নিজেদেরকে দাবি করছি, আমাদের প্রত্যেকের পরীক্ষা করে দেখা দরকার এই 4টা জিনিস আমাদের মধ্যে ওয়ার্কআউট করে কিনা। এটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের প্রত্যেককে চেক করতে হবে। সেই জন্য এই আয়াতে সেই কনভারসেশনের মাধ্যমে আল্লাহ এখানে ডিসক্লোজ করতেছেন
যে মানুষ কিভাবে মুসলিম থেকে কি হয়ে যাচ্ছে, মুনাফেক হয়ে যাচ্ছে। দুনিয়াতে তাকে বলা হচ্ছে মুসলিম, কিন্তু বিচারের দিনে তাকে আর মুমিন বলা হবে না, তাকে বলা হবে মুনাফেক, এবং সেই দেওয়ালের উল্টা সাইডে পড়বে যেখানে আযাব হবে। অতএব এরকম একটা পরিস্থিতিতে এই কনভারসেশনের মাধ্যমেই আল্লাহ বর্ণনা করছেন। এরকম আরও সুন্দর সুন্দর কনভারসেশন আছে পরকালের কনভারসেশনের মাধ্যমে আল্লাহ দুনিয়ার জীবনের শর্টকামিংসগুলোকে বর্ণনা করছেন। বলছেন কি, চারটা জিনিস কি? প্রথম বলছেন ফাতান্তুম আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে ফিতনার মধ্যে ফেলেছ। ওয়াতারাব্বাসতুম, তোমরা সে ফিতনা থেকে না বের হয়ে তোমরা সময় ক্ষেপণ করেছো। সেকেন্ড স্টেপ। ওয়ারতাবতুম, তোমরা সন্দেহ করা শুরু করছো আসলে এটা ঠিক কিনা। ওয়া গররাতকুমুল আমানিয়ু, তোমাদের উইশফুল থিঙ্কিং, তোমাদের নিজের মতো করে বানানো ওয়ার্ড তোমাদেরকে কি করছে, মূল গোল থেকে কি বিচ্যুত করে দিছে। এই চারটা হচ্ছিল জার্নির চারটা পজিশন আল্লাহ বলছেন। সেদিন মুনাফেক মুমিন নারী পুরুষ তাদের মুনাফেক নারী পুরুষদেরকে এই কথাগুলো বলবে। দ্যাট মিনস এই কনভারসেশনের মাধ্যমে এই চারটা বিষয়ের মধ্যে তারা পড়বে। তখন বলা হচ্ছে হাত্তা যা আমরুল্লাহ, আল্লাহর আমর আসার আগ পর্যন্ত তোমরা এই চক্করের মধ্যে ঘুরতে থাকবা। আল্লাহর আমর মানে হচ্ছে তোমার মৃত্যুর সিদ্ধান্ত যখন চলে আসবে তখন তোমরা এই চক্করের মধ্যে ঘুরতে থাকবা। তারপর বলা হচ্ছে গররাকুম বিল্লাহিল গারুর, সবচেয়ে বড় ডিসিপ্টার, সবচেয়ে বড় প্রতারক আল্লাহর ব্যাপারে তোমাদের কী করছে, প্রতারণা করেছে এই চারটা স্টেজের মাধ্যমে। তো আমরা আজকে মূলত এইটাকে একটু ইলাবোরেট করার চেষ্টা করব, একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব, চিন্তা করার চেষ্টা করব। আমরা ক্লাসের পরেও চিন্তা করব যে আমরা এই চারটা সেক্টরের মধ্যে কিভাবে ক্রনোলজিক্যালি পড়ে যাচ্ছি। প্রথম জিনিস হচ্ছে ফাতামতুন আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের মধ্যে ফিতনার মধ্যে ফেলছো। ফিতনার মধ্যে ফেলা হচ্ছিল আমরা প্রশ্নবোধক কাজগুলোর মধ্যে মনে করছি যে এটা করলে তেমন একটা অসুবিধা নেই, তাই না? আমরা জানি যে একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ক্রাউড যেখানে নারী পুরুষ উন্মুক্তভাবে মেলামেশা করে সেখানে যদি আমরা যাই খুব একটা অসুবিধা নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার আয়াতে পুরুষ এবং নারীকে সুস্পষ্ট করে কোরআন মজিদে সূরা নূরে স্পষ্ট করে বলছে যাতে উভয়ে যাতে দৃষ্টি অবনত রাখে এবং যাতে কেউ প্রদর্শনীর মধ্যে না যায়, নিজেকে প্রদর্শন করার প্রবণতার মধ্যে যেন কেউ না যায়। এই যে গাইডলাইনটার বিপরীতে আমরা সামাজিকভাবে যখন চলাচল করছি তখন আপনাকে বিয়ের দাওয়াত দিচ্ছে, ওয়ালিমার দাওয়াত দিচ্ছে, আরও সামাজিক অনুষ্ঠানে পিকনিকের দাওয়াত দিচ্ছে। এইসব সবগুলোতে আমরা কি করতেছি, আমরা অবলীলায় অংশগ্রহণ করতেছি যেখানে ফরজ জিনিসের তরফ হচ্ছে। কেউ দাওয়াত দিলে আপনাকে যেতে হবে, কিন্তু দাওয়াতটা যদি যথাযথ না হয়, ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাসোসিয়েশন হয়, হ্যাঁ, আল্লাহর অপছন্দনীয় কাজ যদি সেখানে হয়, নাচ গান বাজনা এগুলো যদি হয়ে থাকে, পর্দার খলাপ হয়ে যদি হয়ে থাকে, সেখানে আমি যে আত্মীয়তার সম্পর্ক রক্ষার নামে, দাওয়াত রক্ষার করার নামে যে কি করছি, নিজেকে ফিতনার মধ্যে ফেলছি। প্রত্যেকটা মানুষের মধ্যে কি আছে, আমাদের উইকনেস আছে। কিছু মানুষ আছে আমরা একা থাকতে পারি না, মোবাইল ডিভাইস একা ইউজ করতে পারি না, ঠিক আছে না? মোবাইল ডিভাইসের মধ্যে ঢোকার সাথে সাথে আমরা ইনঅ্যাপ্রোপ্রিয়েট জায়গায় চলে যাচ্ছি, ঠিক আছে? আমাদের পার্সোনাল প্রত্যেকেরই লিমিটেশনস বিভিন্ন রকম আছে, কিন্তু ওই লিমিটেশনসের মধ্যে আমি ঢুকে বসে আছি, ঠিক আছে? আমি রাত্রে জেগে মোবাইল ফোন অপারেট করতেছি, সেখানে করলেই দেখা যাচ্ছে যে আমি আমার কনসেন্ট্রেশন লুজ করছি, আমি ইনঅ্যাপ্রোপ্রিয়েট জায়গায় চলে যাচ্ছি। কারণ আগের চেয়ে এখনকার দুনিয়া আরও কঠিন থেকে কঠিনতম জায়গায় যাচ্ছে। আমি এমন সব কিছু বিষয়ের সাথে এক্সপোজ হচ্ছি যেখানে আমি স্পিরিচুয়ালি আমি করাপ্টেড হচ্ছি, মানে হচ্ছিল আমি এমন সব কিছু চিন্তা করছি যেগুলো চিন্তা না করলেই আমার জন্য ভালো, কিন্তু আমি ওই চিন্তার মধ্যে নিজেকে কি করতেছি, ঢুকায় রাখার চেষ্টা করতেছি। আমি অতীত নিয়ে আফসোসের মধ্যে নিজেকে ঢুকায় বসায় রাখতেছি। কারণ মানুষের জীবনে অনেক পজিটিভ নেগেটিভ আছে, মানে আমি অতীতের কোনো মন্দ ঘটনার ভিতরে আমি নিজেকে ঢুকায় রাখছি। দ্যাট মিনস আমি প্রশ্নবুদ্ধ জায়গাগুলোতে আমি কি নিজেকে প্রবেশ করাচ্ছি। আমি সুদের কারবারের মধ্যে 30 বছরের পরিকল্পনা করে ঢুকে বসে আছি, তাই না? করছি না? আমরা পরিকল্পনা করছি, ঠিক আছে আমার করার কি আছে, ব্যাংকে টাকা রাখছি, ব্যাংক থেকে সুদ দিচ্ছে, আমি সুদ দিয়ে চলবো, আমি না চলবো কীভাবে? তাহলে আমি তো অনেক আগে থেকে পরিকল্পনা করেই তো এই সুদের রাস্তায় আমি ঢোকার ব্যবস্থা করছি। তাহলে পরিস্থিতিগুলোতে আমরা কি করছি, নিজেরাই প্ল্যান করে এটার মধ্যে ঢুকে বলছি ঠিক আছে আমি আমার ইমান আমল কি করতে পারবো, সুরক্ষিত রাখতে পারবো, এই পরিবেশ পরিস্থিতি আমাকে কি করবে না, প্রভাবিত করবে না।
আমি আমার সন্তানকে অবলীলায় একটা ইম্যাচিউর সন্তানকে আমি বিদেশ পাঠিয়ে দিচ্ছি একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট পরিবেশে, আমেরিকা, কানাডা, যুক্তরাষ্ট্র, যেখানে কঠিন পরিস্থিতির মধ্যে তাকে পড়তে হবে, সেখানের মধ্যে আমরা নির্দ্বিধায় তাকে প্রেরণ করতেছি, অত চিন্তা করতেছি না আসলে সে নিজেকে সেখানে কীভাবে সংযত রাখবে। ফাতান্তুম আনফুসাকুম, এভাবে যদি আপনি চিন্তা করতে থাকেন, বিভিন্ন ফিতনার মধ্যে আমরা নিজেদেরকে প্লেস করছি, করে আমরা বলার চেষ্টা করছি আমার কি করার আছে, ঠিক আছে। তারপর এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। আপনি যদি তালিকা করেন, আমরা সবাই দেখব যে প্রশ্নবিদ্ধ জায়গায় আমরা নিজেদেরকে প্লেস করে বলছি আমার করার কি আছে, তাই না। আমরা চিন্তা করতেছি কি যে আমি এখান থেকে বেরোয় আসতে পারবো, তাই না। কিন্তু আমরা সেখানে গেলাম কেন? প্রশ্নবিদ্ধ প্রফেশনের মধ্যে আমরা ঢুকে বসে আছি। প্রত্যেকটা প্রফেশনে হালাল আছে, হারাম আছে। প্রত্যেকটা প্রফেশনের মধ্যে কি আছে? হালাল হারাম দুইটাই আছে। সেই প্রফেশনের মধ্যে যেখানে হারামের পরিমাণ বেশি, সেই রকম একটা প্রফেশনের মধ্যে আমরা কি নিজেকে ঢুকায় বসে আছি। অনেক প্রফেশন আছে, যেমন ব্যাংকে যারা চাকরি করি আমরা, সেখানে হালালও আছে, হারামও আছে, কিন্তু আমরা সেখানের দিকে ধাবিত হয়ে ঢুকে আসছি। আমরা সিগারেটের কোম্পানি চাকরি করতেছি, যেখানে নিষিদ্ধ পণ্য যেখানে বিক্রয় হয় সেখানে ঢুকে বসে আছি। 5 তারকা হোটেল, যেখানে অনেক মন্দ কাজ হয়ে থাকে, সেখানে হালালও আছে, হারামও আছে, কিন্তু আমরা কি করছি? আমরা ওখানে যেহেতু অর্থের প্রাপ্তির পরিমাণ বেশি, আমরা কি করতেছি? হারামটাকে ইগনোর করে হারামের মধ্যে নিজেকে ঢুকে নিজেকে ফিতনার মধ্যে ফেলছি। আমরা বলছি না যে প্রতিটা প্রফেশনের মধ্যে কি আছে? পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। আমরা কি বেছে বেছে কি করতেছি? পজিটিভ নেগেটিভের যেখানে প্রবণতা বেশি সেখানে ঢুকায় বলতেছি আমার করার কি আছে, তাই না। তাহলে আমরা তো বিভিন্ন প্রফেশনের মধ্যে আছি, প্রফেশনের মধ্যে যেখানে সাসেপ্টেবিলিটি আছে, আমার সেরকম দৃঢ়তা নাই মন্দকে না বলার। ইভেন কি যারা ধরেন আপনার বিমান পাইলটের মধ্যে যারা চাকরি করেন, সেখানে অনেক ফিতনা আছে। যে নিজেকে প্রোটেক্ট করতে পারবে না, তাহলে সে যেচে বুঝে ওখানে ঢোকার দরকার আছে। প্রশ্নবিদ্ধ আছে, সেখানে প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড আছে। তাহলে সেক্ষেত্রে আপনাকে আমাকে বুঝতে হবে আমার উইকনেস কোন জায়গায় আছে এবং আমি ফিতনার মধ্যে নিজেকে ফেলতেছি কিভাবে, তাই না। তাহলে আমরা যখন ফিতনার মধ্যে ফেলতেছি, আমরা পড়ে যাচ্ছি, বিভিন্নভাবে পড়তেছি, আমরা নিজেদেরকে ফেলতেছি। তারপরে যখন আমরা বুঝে যাচ্ছি, তখন আমরা কি করতেছি? সেকেন্ড স্টেপ তারাব্বাস্তুম, আমরা কি করতেছি? সময় ক্ষেপণ করছি। যখন বুঝতেছি যে এটা ঠিক হচ্ছে না, আল্লাহ অপছন্দ করতেছে কাজটা, সেখান থেকে বলতেছে যে বেরোয় আসবো, কিন্তু আমরা বেরোয় আসতেছি না। আমি ফিক্সড ডিপোজিট করছি ব্যাংকে, সুদী ব্যাংকে, এবং আমি চিন্তা করতেছি এটা ম্যাচিউর হলে কি হবে, আমি আর সুদের কারবারে যাব না। এটা হচ্ছে আমাদের কমন কেস, কমন চিন্তা ভাবনা, ঠিক আছে। এটা হওয়ার পরে আমি আর এটার মধ্যে নাই, তারাব্বাস্তুম। কিন্তু যে কোনো সময় আপনার কি আসবে? মৃত্যু হাজির হয়ে এলে সে সংশোধনের সুযোগ পাবো। আপনার আমার মধ্যে কি আছে? হজ ফরজ হয়ে গেছে, হজের টাকা পকেটে চলে আসছে। এখন হজ না করে আমি কি করতেছি? আমার মেয়ে বিয়ে দিতে হবে, আমার ছেলে বিয়ে দিতে হবে, আমার জমি কিনতে হবে, আমার বাড়ি কিনতে হবে, আমার গাড়ি কিনতে হবে, আমার অনেক রকম দুনিয়াবি চিন্তাভাবনা আমার মধ্যে আছে। সেগুলোকে কি করছি? সেগুলোকে আমি রেখে সেগুলোর মধ্যে নিজেকে ইনভলভ করে হজটা আমি করতেছি না। আর সামর্থ্যটা যখন চলে আসবে, তখন হজটা ফরজ হয়ে গেল। ফরজ হওয়ার পর যদি আমাকে এটা করতে না পারি, তাহলে যখন আমাকে জাকাতের টাকা দিয়ে হলেও হজ করতে হবে। মানে এটা এত কঠিন রুলিংস যে হজ সামর্থ্য আসার সাথে সাথে হজ করতে হবে। তারপর সামর্থ্য চলে গেলে আপনি করবেনটা কি? তাহলে এইভাবে দেখেন, তখন তারাব্বাস্তুমের অনেক এক্সাম্পল আপনি পাবেন। ঠিক আছে, আমার মেয়ের বিয়ে দিয়ে দিই, তারপরে আর কারো অনুষ্ঠানে আমি যাব না। তো মেয়ের বিয়ের অনুষ্ঠান করাটাই তো নিষিদ্ধ, এটা ডিসকারেজড, এটা যথাযথ না। মেয়ের বাড়িতে অনুষ্ঠান হবে না, সেটাই হচ্ছিল সিদ্ধান্ত, হলো আমাদের সিদ্ধান্ত সেটাই। ছেলে পক্ষ কী করবে? ওয়ালিমা করবে শরিয়াসম্মতভাবে। বাহুল্য এবং প্রদর্শন নট অ্যালাউড। অথচ আমরা সেগুলো করতেছি, করে বলতেছি নিজেরটা হয়ে যাওয়ার পরে তারপর কি হব? যেমন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলছিল না যে ওরে একবার মাইরে নিই, তারপরে আমরা সলিহীন হয়ে যাব, আমরা সবাই ভালো হয়ে যাব, আগে ওনাকে মারতে হবে, তাই না? কেন পিতার কাছে ও আমাদেরকে ঘেঁষতে দিচ্ছে না। তাহলে সেই যে বিষয়গুলো আছে, তারাব্বাস্তুম, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। প্রথমে আমরা নিজেদেরকে ফিতনার মধ্যে ফেলছি। যখন বুঝছি যে আমরা বিপদে পড়ে গেছি, ফিতনার মধ্যে পড়ে গেছি, তখন আমরা কি করছি? সময় ক্ষেপণ করছি, তারাব্বাস্তুম। এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। থার্ড স্টেজ হচ্ছে ওয়ারতাপতুম মানে হচ্ছে তোমরা সন্দেহ সৃষ্টি হচ্ছে।
তোমরা সন্দেহ তৈরি করতেছো। দ্যাট মিনস আমি যে দেরি করতেছি, আমি যে ফিতনার মধ্যে পড়ছি সেটা নিয়ে আমি বিভিন্ন রকম সন্দেহ তৈরি করতেছি। ওরা করে, হজ করে আসছেন, উনি এভাবে কাজ করেন, তাহলে আমি করলাম অসুবিধা কি? নিশ্চয়ই সুযোগ আছে। তখন বিভিন্ন ওলামার কাছে আপনি যাবেন আপনার পক্ষে ফতোয়া নেওয়ার জন্য। আমরা আমাদের পক্ষে ফতোয়া নেওয়ার চেষ্টা করব যে আমি যে কাজটা করছি প্রশ্নবিদ্ধ, কিন্তু 15 জনের কাছে গেলেন, একজন বললেন যে ঠিক আছে, এরকম করে হইলে এটা ঠিক আছে। তখন আপনার আমার মনে হচ্ছে যে ঠিক আছে, আমি তো ঠিকই আছি। তারপর আমি অনেক সময় প্রশ্ন করতেছি যে হ্যাঁ এটা কীভাবে হচ্ছে। যেমন ধরেন সবার প্রশ্ন হচ্ছিল ইনহেরিটেন্স ল নিয়ে, যে সম্পত্তির ডিস্ট্রিবিউশন, সেখানে ছেলে বেশি মেয়ে কম কেন, এই ধরনের কথাবার্তা অনেক রকম কোরআনের এসব আয়াত নিয়ে আমি সন্দেহ পোষণ করছি। নারীকে পুরুষের উপরে প্রাধান্য দেওয়া হয়েছে, এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। তো বেসিক্যালি এক একজনের এক একটা রোল আছে। পুরুষের একটা রোল আছে, নারীর একটা রোল আছে। আপনি যদি ডিভোর্সের একটা আয়াতে যখন বলা হয়, ডিভোর্সের ক্ষেত্রে যখন একজন মহিলার বাচ্চা হয়ে গেল ডিভোর্স দেওয়ার পরে, তারপরে সিদ্ধান্ত তাকে ফিরিয়ে আনার ব্যাপারে ওই পুরুষের কি আছে, মানে রাইট আছে, যদি সে চায় ওই নারীকে তার কাছে ফিরে আসতে হবে। কেন সার্বিক পরিস্থিতির জন্য, বাচ্চার ভবিষ্যতের জন্য পুরুষ যদি সিদ্ধান্ত নেয়, নারীকে কমপ্লাই করতে হবে। সেই জায়গায় বলা হয়েছে যে এই ব্যাপারে ইন কেস অফ ডিভোর্স অ্যান্ড যখন বাচ্চা আসবে, সেই ক্ষেত্রে এই ডিসিজের রুলিংস সূরা বাকারার একটা আয়াতে বলা আছে। এটা কিন্তু সব জায়গার জন্য না। প্রাধান্যর ব্যাপারে যদি বলেন নারীর উপরে পুরুষের প্রাধান্য আছে, তাহলে দুনিয়ার সমস্ত নারীর উপর কি পুরুষের প্রাধান্য আছে? যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে কি আপনার প্রাধান্য আছে? মরিয়ম সালামু আলাইহার উপরে আপনার প্রাধান্য আছে? আপনার মার উপরে কি আপনার প্রাধান্য আছে? তাহলে যদি বলতেছে নারী পুরুষ সমান, ইবাদতের ক্ষেত্রে সমান। যেমন আমরা বলছি ইয়াউমা তারাল মুকমিনিনা ওয়াল মুকমিনাত, সেদিন মুকমিন পুরুষ এবং মুকমিন নারী দেখবে। মন্দ কাজের ক্ষেত্রেও কিন্তু সমান সমান, যার কাজের ফল সে কিন্তু বলবেন। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু, মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ বলবে। সূরা আহজাবের মধ্যে দেখবেন প্রতিটা কাজের ক্ষেত্রে, ভালো কাজ এবং মন্দ কাজের ক্ষেত্রে কি দুইজনকে আলাদা আলাদা করে বলছে দুইজনই সমান। ঠিক আছে, দায়িত্ব এবং রোলের ক্ষেত্রে আলাদা। অতএব এই বিষয়গুলো নিয়ে যখন আমরা একপক্ষভাবে, একতরফাভাবে নিজের মতো করে চিন্তা করে যখন আমরা এগুলো নিয়ে চিন্তা করব বা এগুলো নিয়ে আলোচনা করব, এগুলো নিয়ে গবেষণা করব, নিজের মধ্যে কী তৈরি হবে? সন্দেহের উদ্রেক হবে। তখন সে নিজেকে ফিতনার মধ্যে ফেলছে, নিজে এটাকে কি করতেছে, এটাকে তারাব্বাস্তুম করছে, এটাকে দেরি করতেছে সেখান থেকে বের হওয়ার সময়, এবং সে গ্র্যাজুয়ালি কী করতেছে? সন্দেহ করতেছে। এটা একটা সাইকোলজিক্যাল প্রগ্রেশন বলা হচ্ছে এখানে। সাইকোলজিক্যাল প্রগ্রেশন, এটা বুঝতে হবে। সে সন্দেহ করে করতেছে, তার আভ্যস্রমটা আরও বাড়তেছে, তার সময়ক্ষেপণটা আরও বাড়তেছে, এবং সে পাশাপাশি কী করতেছে? সন্দেহ হইতেছে, বিভিন্ন রকম সন্দেহ। সুদের মধ্যে ঠিক আছে, ইসলামী ব্যাংকের সুদ জায়েজ, ঠিক আছে, অন্য ব্যাংকের সুদ জায়েজ না। যদি এটা 3% হয় জায়েজ, এটা যদি 15% হয় জায়েজ না। বিভিন্ন রকম সন্দেহ তার মধ্যে কী করতেছে? কাজ করতেছে। সেগুলোর জন্য তারাব্বাস্তুম করতেছে। শেষের স্টেজটা বলা হচ্ছে গররাত কুমুল আমানিয়ু। তার উইশফুল থিঙ্কিং তাকে কি করতেছে? ডিসিভ করতেছে, তাকে প্রতারণা করছে। কেন? সে নিজের মতো করে চিন্তা করতেছে, ঘুষ খাবো, সুদের কারবার করব, মসজিদে দান করব, মাদ্রাসায় দান করব, হজে যাব, হজরে আসদে চুমা খাবো, অতএব আমার কি নাই? পজিটিভ নেগেটিভ বলে আমি পজিটিভে আছি। এটা কি উইশফুল থিঙ্কিং না? উইশফুল থিঙ্কিং নিজের মতো জগতে, ঠিক আছে, আল্লাহ কি ধন সম্পদ অর্জন করতে মানা করছে? অতএব আমি চিন্তা করতেছি না, নিজের মতো করে ধন সম্পদ অর্জন করতেছি। একজন ডাক্তার সাহেব অনেক টাকা জমা করতেছেন কি জন্য? ওনার প্রফেশনে উনি কাজ করতেছেন, রোগীর কাছ থেকে ফি নিচ্ছেন, ঠিক আছে, এটা হচ্ছে ওনার প্রফেশন। লোকজন দিচ্ছে, উনি যা চাচ্ছেন তাই দিচ্ছেন। উনি হয়তো মনে করতেছেন তিনি খুব সহিভাবে অনেক টাকা আয় করতেছেন, কিন্তু উনি যে বাধ্য করতেছেন রুগীকে টাকাগুলো দিতে, ওই সেন্স অফ প্রপোর্শন কি ওনার নাই? এবং সেই টাকা জমা করে উনি কি করতেছেন? বিদেশ সফর করতেছেন, বিলাসবহুল জীবনযাপন করতেছেন। সেটার বিপরীতে কার টাকায় করতেছেন? অবশ্যই প্রতিটা রুগী যখন সে রোগাক্রান্ত হয়, তাকে যখন উচ্চ মূল্যে চার্জ করা হয়, কেন সে করতে বাধ্য, সে ডাক্তারের কাছে যেতে বাধ্য। এমন কোনো অপশন নাই যে সে ডাক্তারের কাছে না গেলেও চলে। হসপিটালে যেতে বাধ্য,
ডায়াগনোসিস সেন্টারে যেতে বাধ্য, সেই সুযোগকে কাজে লাগায় তারা কি করছে, যার মতো করে পয়সা তার পকেট কেটে নিয়ে যাচ্ছে। তারা মনে করতেছে এটা তাদের সহি, কিন্তু এটা এথিক্যাল না, এটা আনএথিক্যাল। এবং তারপর সে যখন টাকাটা নিচ্ছে একদিকে, আবার যখন এটা ব্যয় করতেছে সেখানে সে বিলাসিতার মধ্যে ব্যয় করতেছে, টোটাল সাইকেলের মধ্যে সে প্রশ্নবিদ্ধর জায়গায় পড়ে যাচ্ছে। এরকমভাবে প্রতিটা প্রফেশনে আপনি যদি দেখেন, যারা মানুষকে জিম্মি করে টাকা নিয়ে বিলাসিতা করছে, অপচয় করতেছে, তারা মনে করতেছে কি যে এটা তাদের অধিকার। এগুলো খুব আমানিউ, উইশফুল থিঙ্কিং। নিজের মতো করে নিজের একটা বলয় তৈরি করে মনে করতেছে আনএথিক্যাল কাজটাকে মনে করতেছে এথিক্যাল, এটা হালাল, এটা হারাম, নিজের মতো করে ডিফাইন করতেছেন। তার উইশফুল থিঙ্কিং তার কাজ করতেছে। সে মনে করতেছে এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা। কোনো জায়গায় সে কিন্তু কি স্যাটিসফাইড না। মানে মানুষ যখন দুনিয়াবি দৌড়ায়, তখন সে একটার পর একটা, তার যদি একটা বাড়ি থাকে তার আরও 2টা বাড়ি লাগবে, একটা গাড়ি থাকলে আরও 2টা গাড়ি লাগবে। তার বাড়ি যদি ঢাকা শহরে থাকে, তার চিন্তা করবে কানাডাতে তার বাড়ি হইতে হবে, তার আমেরিকা বাড়ি হতে হবে। তার যদি 5000 স্কোয়ার ফিট বাড়ি থাকে, তার মনে হচ্ছে 10,000 স্কোয়ার ফিট বাড়ি হতে হবে। এই যে তার যে নিজের মতো করে সাফল্যের যে বিষয়গুলো, এগুলোর অনেক ডাইমেনশন আছে। ইভেন খ্রিস্টান থিওলজির মধ্যে দেখবেন তারা বলতেছেন যে সম্পদ যত অর্জন করবে সে তার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। প্রোটেস্ট্যান্টরা যারা সেই ধরনের চিন্তাভাবনাও তারা করে। তাহলে আমানিও যেমন দুনিয়ার ব্যাপারে উইশফুল থিঙ্কিংয়ের মধ্যে মানুষ ঢুকে পড়ে, আখেরাতের ব্যাপারেও আসছে। যেমন আমরা বলি না যে খ্রিস্টানরা বলে যদি ঈসা আলাইহিসসালামের কী করা যায়, ঈসা আলাইহিসসালামের যদি প্রশংসা করা যায়, তাহলে ঈসা আলাইহিসসালাম লিফটে চড়াই কোথায়, জান্নাতে নিয়ে যাবে, আর কিছু করা লাগবে না। উনি মৃত্যুবরণ করে উনি শহীদ হয়ে সবার পাপ মুছে নিয়ে গেছেন। অতএব ওনার প্রশংসা করলেই কি হবে, সবার পাপ মাফ হয়ে যাবে এবং সবাইকে উনি জান্নাতে নিয়ে যাবে। তো এই থিওলজি ওনাকে খ্রিস্টানদের দিচ্ছে কোথায়, কোন কিতাবে, কোন জায়গায় লেখা আছে? নিজের মতো করে বানায় নিচ্ছে, নিজের মতো করে বানায়। সেটা হচ্ছে উইশফুল থিঙ্কিং। এই জন্য তারা বলছে লাম তামাসসানা নারু ইল্লা আইয়ামাম মাদুদা, কোটি কয়েক দিন ছাড়া তাদেরকে কি করবে না, আগুন স্পর্শ করবে না। এটা যেমন ইহুদিরা বলে, খ্রিস্টানরা বলে এবং মুসলিমরাও তাই মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছি বাস, আমরা কি হব, কিছুদিন আগুনে পুড়ে কোথায় যাব, জান্নাতে যাব। কিছুটা হলে সত্য সেটা, কিন্তু কিছুদিন মানে 1 দিন 2 দিন 5 দিন না, 1000 লক্ষ বছর হতে পারে। এক কিয়ামতের মাঠে আপনাকে দাঁড়ায় থাকতে হবে 50,000 বছর। সেই পরিস্থিতি যদি আপনাকে ফিক্স করতে থাকেন। এখন আমরা এখানে কোরআনের ক্লাসে বলছি, আমরা আধা ঘন্টা বসতে পারতেছি না। যদি গরম লাগতো দেখতেন কি হলো, 5 মিনিট বসা যাচ্ছে না। তাহলে সেখানে 50,000 বছর সে কঠিন পরিস্থিতির মধ্যে আপনি আমি কিভাবে অবস্থান করব, সেটাকে কিভাবে অ্যাকসেপ্ট করে নিয়ে দুনিয়াতে মন্দ কাজ করব আর মনে করব যে ওই কষ্টকর পরিস্থিতি পার হয়ে আমি জান্নাতে যাব, দুনিয়াতে একটা মিসডিড করে। দ্যাট মিনস আখেরাতের উপরে আমার যথাযথ ঈমান নাই। কেন যাকে বলা হচ্ছে যার সরিষা পরিমাণ ঈমান আছে, তারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াতে আগুন থেকে জান্নাতে যাবে। তাহলে আগুনে যেতে গেলেও কিন্তু আপনাকে জাস্ট মৃত্যুর পরে হবে কবর আযাব। কবর আযাব কত বছর আছে কেউ জানে না। তারপরে বিচারের একদিনের দীর্ঘ হবে হচ্ছে 50,000 বছর। এই এতটুকু নোন জায়গায় আছে। তারপরে সেখানে বিচারের পরে কত হাজার বছর আপনার আমার জেল হবে, মানে জাহান্নামের পানিশমেন্ট হবে, সেটাও আমরা জানি না। সেখান থেকে তাহলে এটা হচ্ছে না আখিরাত সম্পর্কে যথাযথ ঈমানও আমাদের নাই। অতএব নিজের মতো করে উইশফুল থিঙ্কিংয়ের মাধ্যমে আমরা নিজেকে কি করতেছি, ডিসিভ করতেছি, প্রতারিত করতেছি। আমরা মূল গোল থেকে, মূল উদ্দেশ্য থেকে, জীবনের উদ্দেশ্য থেকে, কেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ একটা উদ্দেশ্যে তৈরি করছে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক। সো সেই জায়গাগুলো থেকে সেই জিনিসটা বলা হচ্ছে যে এই 4টা ফেজের মাধ্যমে মানুষ কি হচ্ছিল, আলটিমেটলি তার উইশফুল থিঙ্কিংয়ের মাধ্যমে সে ডিসিভড হচ্ছে, সে মুনাফেকে পরিণত হচ্ছে, তার আলো কমে যাচ্ছে, তার লাইট কমে যাচ্ছে। সেই বিচারের দিনে সেই কঠিন পরিস্থিতি পার হওয়ার জন্য তার যে আলো দরকার হবে, সে আলো তার থাকবে না। সে ওই পর্যায়ে চলে যাবে, তার ডিপেন্ডেন্সি মানুষের উপর এমন জায়গায় চলে গেছে, সে মানুষের কাছে আলো চাবে, যেটা সে দুনিয়াতে করে আসছে। সে আল্লাহমুখী না হয় কি মানুষমুখী হয়েছে, মনে করছে যে মানুষই তার জীবনের সমস্যার সমাধান করে দেবে। অথচ সে আল্লাহকে ডাকে না, মানুষকে ব্লেম করে। মানুষের বিরুদ্ধে তার অনেক অভিযোগ,
ও এটা করে নেয়, ও এটা করে নেয়, ও এটা করলে এটা হইতো, ওইটা করলে, কিন্তু একবারও কি করে না, তার রবের কাছে সে চায় না। সে রব যা দিছে সেটাতে সে স্যাটিসফাইড হয় না। এগুলো হচ্ছিল কি আমাদের হলো ইমানের দুর্বলতা, এবং সেখান থেকে আমরা মুনাফেকে পরিণত হচ্ছি এই 4টা স্টেপের মাধ্যমে। এবং আল্লাহ শেষে বলছেন যা হাত্তা যা আমরুল্লাহ, আল্লাহর আমর আসার পর্যন্ত সে এই চক্করেই ঘুরতে থাকবে। দ্যাট মিনস তার মৃত্যু চলে আসবে, সে নিজেকে সংশোধন করতে পারবে না, সে সময়ক্ষেপণ করবে, তার সন্দেহ তার অন্তরে ঢোকার পরে তার ঈমান নষ্ট হবে, এবং সে ভুল উদ্দেশ্যে জীবনে বিচরণ করবে। এবং শেষে আল্লাহ বলছেন এই আয়াতের শেষে, ওয়া গররাকুম বিল্লাহিল গারুর, সবচেয়ে বিগেস্ট ডিসেপ্টার, সবচেয়ে বড় প্রতারক আল্লাহর ব্যাপারে কি করলো, তোমাদেরকে কি করছে, প্রতারণা করছে। এ হচ্ছিল শয়তান। শয়তান হচ্ছে সবচেয়ে বড় প্রতারক। সে আদম আলাইসাল্লামকে যেভাবে প্রতারিত করছে, প্রতিটা মানুষকে সে প্রতারিত করছে। আদম আলাইসাল্লামকে সুস্পষ্টভাবে আল্লাহ বলছে যে জান্নাতে বিচরণ করো, এই একটা গাছের ধারে কাছে যাও না। শয়তান এসে ওয়াসওয়াসা দিছে কি, তোমাকে কেন মানা করছে, তোমাকে তো পৃথিবীর জন্য ফিক্স করে রাখা হয়েছে, ঠিক আছে, তুমি যদি এখানে দীর্ঘদিন চিরজীবন না থাকতে পারো, তুমি যদি মালাকে পরিণত হতে না পারো, এই জন্য মানা করছে। ওইটাতে যদি খাও তুমি মালাকে পরিণত হয়ে যাবা, তুমি চিরস্থায়ী হয়ে যাবা। এবং খুব লজিক্যালি আদম আলাইসাল্লামের কাছে কিছুক্ষণ পরে মনে হয়েছে যে হ্যাঁ, আসলে লজিকটা ঠিকই আছে। তাহলে মিথ্যা এবং উইশফুল থিঙ্কিংয়ের জায়গা থেকে সে এই জিনিসটা তার মধ্যে ক্রিয়েট করলো। আল্লাহ যেটা বলছে সেখান থেকে কি হলো, বিচ্যুত হয়ে গেল। একই পদ্ধতিতে সে প্রত্যেকটা মানুষকে সে ফিতনার মধ্যে ফেলার জন্য প্ররোচিত করে সে। আমরা সে প্ররোচনায় সায় দেই। তারপর ওখান থেকে বেরোয় আসার যখন সময় বুঝি যে এখানে বেরোয় আসা দরকার, আমরা বেরোয় আসি না। সে বলে না থাকো, অসুবিধা নাই, কিছুদিন থাকলে অসুবিধা নাই, এটা করে ওইটা করবা। তারপরে সন্দেহ বলে, তার সন্দেহ সে ওয়াসওয়াসা দেয়, এবং আলটিমেটলি সে আমাদেরকে সে মূল উদ্দেশ্য থেকে, জীবনের যে মূল উদ্দেশ্য সেখান থেকে আমাদেরকে ডিসিভ করে অন্য উদ্দেশ্যের দিকে আমাদের ধাবিত করে। এই যে 4টা স্টেজের মাধ্যমে বেসিক্যালি আল্লাহর ব্যাপারেই সে কী করে, আমাদেরকে ডিসিভ করে। যে আল্লাহ সংক্রান্ত যে এই আয়াতের এই সূরার প্রথমে 6টা আয়াতে যে বর্ণনা আছে, আল্লাহ যে আজিজুল হাকিম, সে ভুলাই দেয়। আলটিমেট কর্তৃত্ব আল্লাহর হাতে, হেকমা ওনার কাছে, অতএব সেটা সে ভুলে যায়। তারপরে হুয়া মাকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন সেখানে তোমাদের সাথে কে আছে, উনি আছে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করো আল্লাহ সব কিছু দেখেন। তা আমরা অনেক সময় মনে করি আমরা এমন কিছু কাজ করি যেটা আল্লাহ দেখে না, অতএব আল্লাহ দেখে না মনে করে আমরা অনেক অপকর্ম করে ফেলি। আল্লাহ হয়তো বা এই হিসাবটা বুঝে না, সুদের হিসাব বুঝে না, তারপরে ঘুষের হিসাব বুঝে না, আমি কোথায় কি গোপনে কি করছি, মোবাইল ফোনে আমি কি দেখছি, আমি কোথায় যায় কি চিন্তা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করো আল্লাহ সেটার উপর দৃষ্টিবান। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত মালিকানা এবং রাজত্ব ওনার। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, তার দিকে সমস্ত তোমাদের সিদ্ধান্তগুলো ওনার কাছে ফিরে যাবে এবং উনি ওটার উপর বিচার করবেন। অতএব আল্লাহর কাছে লুকানোর কোনো কিছু নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সবার প্রথমে ছিলেন, তিনি সবার শেষ পর্যন্ত থাকবেন, তিনি গোপন এবং প্রকাশ্য সব কিছু সম্বন্ধে জানেন। অতএব ওনার কাছে লুকানোর কোনো কিছু নাই। অতএব এই সব কিছু ইমানিয়াতের এই বিষয়গুলো আমাদের মধ্যে দুর্বল যখন হয়ে যায়, তখন আমরা এই 4 স্টেপের মাধ্যমে কি হয়ে যাচ্ছি, মুমিন থেকে মুনাফিকে পরিণত হচ্ছি। এবং সেই অবস্থায় যদি আমাদের সময় শেষ হয়ে যায়, বিচারের দিনে আলোহীন অবস্থায় উত্থিত হতে হবে, যে বর্ণনা এর আগের 2টা আয়াত আল্লাহ বর্ণনা করছেন। সেটাই বিচারের দিনে মানুষ কি মুনাফিক নারী পুরুষকে মুমিন নারী পুরুষ বলবে যে তোমরা কিভাবে এই পরিস্থিতিতে আসলা। দ্যাট মিনস এই দৃশ্যটা আমাদেরকে দুনিয়াতে বর্ণনা করা হচ্ছে আখিরাত ব্যাপারে, যাতে আমরা নিজের পদ্ধতি এবং আমাদের কার্যক্রম যাতে পরিবর্তন করি। এটা হওয়ার পরে এরপরের আয়াতে বলা হচ্ছে, এটাকে কন্টিনিউশন করে, ফাল ইয়াউমা, অতএব সেই দিন, লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন, সেদিন তোমাদের কাছ থেকে কোনো ফিদিয়া নেওয়া হবে না। ফিদিয়া যা দিতে হবে কি দুনিয়াতে দিয়ে যেতে হবে। ফিদিয়া মানে হচ্ছিল যা খরচা করার দুনিয়াতে খরচা। মানে এই আয়াতের প্রথমে শুরু হয়েছে কি, আনফিকু
আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু, আল্লাহ এবং তার রসুলের উপরে কি ঈমান আনো এবং আল্লাহ রাস্তায় খরচ করো। মিম্মা জাআলাকুম মুস্তাকলাফিনা ফিহি, আল্লাহ তোমাকে যা কিছু ইনহেরিটেড করছেন, তোমার ধন সম্পদ, ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, প্রতিভা, যে বয়সে সর্ব অবস্থায় যতটুকু লাইফ স্প্যান দিয়েছেন, এটাতে যা কিছু আল্লাহ ইনহেরিটেড করছেন, দিয়েছেন, সেখান থেকে তুমি আল্লাহ রাস্তায় খরচা করো। এখনই খরচা করার সুযোগ আছে, সেদিন যায় কোনো কিছু খরচা করার কিছু নাই। সেই জন্য বলা হচ্ছে ফাল ইয়াউমা, সেদিন লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন, তোমাদের কাছ থেকে কোনো ফিদিয়া সেদিন নেওয়া হবে না। ওয়ালা মিনাল্লাযিনা কাফারু, এবং কুফর যারা করছে তাদেরকে, এখানে দুইটা গ্রুপকে পাশাপাশি মেনশন করে একসাথে করে ফেলা হচ্ছে। দ্যাট মিনস যাদেরকে বলা হচ্ছে মুনাফিক, তাদের ঈমান ছিল, ঈমান থাকার পরেও তারা কি করতে পারে নাই, সেই কর্মের মাধ্যমে সেই ঈমান রিফ্লেক্ট করতে পারে নাই। তারা নিজের সামর্থ্য ব্যয় করে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে পারে নাই। অতএব তারা কি কাফের যারা কুফর করছে তাদের সাথে ভিন্ন কোনোভাবে বিবেচিত সেদিন হবে না। সেজন্য বলা হচ্ছে যে সেদিন কোনো ফিদিয়া নেওয়া হবে না তোমাদের কাছ থেকে এবং কাফেরদের কাছ থেকেও, কেন তোমরা আর কাফেররা কি এক গ্রুপই হয়ে যাবে সেদিন। ঠিক আছে, তারপর আল্লাহ কোয়ালিফাই করে বলতেছে যে পরিণতিটা কত ভয়াবহ। মা ওয়া কুমুন নার, তোমাদের আশ্রয়স্থল হবে আগুন। আশ্রয়স্থল কোনো সময় আগুন হয়? আপনি বন্যার মধ্যে পড়লেন, আপনি আশ্রয় নেবেন কি পানির মধ্যে? আপনি তো একটা উঁচু জায়গা খুঁজবেন যেটাকে আশ্রয়স্থল বলবেন, কিন্তু পরিস্থিতি এত খারাপ হবে আগুনের মধ্যে যাওয়া ছাড়া আর কোনো অপশন তাদের থাকবে না। মা ওয়াহুম জাহার, সার্কাস্টিকলি, খুব বিদ্রুপভাবে আল্লাহ বলছেন। শুধু এখানে না, বললেন হিয়া মাওলাকুম, সেই হবে তোমাদের মাওলা, এ নারী হবে তোমাদের কি মাওলা, সেই তোমাদের অভিভাবক, সে যা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী তুমি কি তোমার জীবন সেখানে কি পরিচালিত হবে। ওয়া বিহসাল মাসির, কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। মানে পরিণতিটাকে তিনটা বাক্য দিয়ে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হাইলাইট করতেছেন যে কতই মানে নার হবে তোমার আবাসস্থল, নার হবে তোমার মাওলা, এবং প্রত্যাবর্তনের জন্য কতই না নিকৃষ্ট স্থল, বিহসাল মাসির। এইভাবে এই বর্ণনাটা এখানে শেষ হচ্ছে। তো এইভাবে বেসিক্যালি আমরা দেখছি যে বিচারের দিনে আলোর অভাবে মুমিন মানুষ মুনাফিকে পরিণত হবে। সেই আলোটা নিয়ে যেতে হবে দুনিয়া থেকে, ঈমানের সাথে ভালো কাজ করে এবং নিজেকে সংশোধন করে। যে সূরা আত-তাহরিমের সে আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, যে খাঁটি মনে তওবা করে আপনাকে আমাকে সংশোধিত হতে হবে। কেন তওবা করতে পারলেই আপনার অতীতের সমস্ত পাপগুলো পুণ্যে পরিণত হবে। ইসলাম এবং কোরআনের থিওলজি অনুযায়ী অন্য ধর্মের যেগুলো মানুষ বানাইছে এগুলো সব বিকৃত জিনিস। যে পাপের প্রায়শ্চিত্ত হচ্ছিল নিজেকে ফিরিয়ে নিয়ে আসা, নিজেকে সংশোধন করাটাই হচ্ছিল গুরুত্বপূর্ণ, এবং পাপের প্রায়শ্চিত্ত হচ্ছিল ঈমানের সাথে ভালো কাজ করা। ঈমানের সাথে কন্টিনিউয়াসলি ভালো কাজ করার মাধ্যমে বেসিক্যালি মানুষ কী করতে পারবে, নিজেকে সংশোধন করতে পারবে, এবং সেদিন সে যত বেশি ক্ষমা চেয়ে যেতে পারবে, তার ঈমানকে যত সুসংক রাখতে পারবে, সেদিন তার আলো তত বেশি উজ্জ্বল হবে এবং সেই অন্ধকার থেকে সে আলোর দিকে সে যেতে পারবে। আলহামদুলিল্লাহ, আমরা এই সেকশনটা আজকে এখানে ক্লোজ করলাম। এই সেকশনের উপরে আমরা একটা ছোট্ট স্ট্রাকচারাল অ্যানালাইসিস, যেটা আমরা সবসময় দেখি, আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা এই স্ট্রাকচারটা বারবার আমরা পড়ছি, সেখানে চলো এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবেন যে বিচারের দিনে আলো এবং অন্ধকারের পরিস্থিতির বর্ণনা দিচ্ছেন। প্রথমে আল্লাহ বর্ণনা করছেন বিশ্বাসীদের আলো তাদের জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, একটা বর্ণনা। ইয়াউমা তারাল মুকমিনিনা ওয়াল মুকমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বি আইমানিহিম বুশরাকুমুল ইয়াউম, তাদের সেদিন সুসংবাদ দেবে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকা হুয়াল ফাউজুল আযীম। এটা একটা বর্ণনা। সেকেন্ড বর্ণনা হচ্ছিল মুনাফিকরা বলবে উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, অপেক্ষা করো, আলো শেয়ার করো। তাদের বলা হবে ওয়ারা কিলা ইরজিউ ওয়ারাকুম, তোমরা পিছনে ফিরে যাও, পিছন থেকে নূর নিয়ে আসো। তারপরে বলা হবে কি একটি দেওয়াল নেমে আসবে, ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, তাদের একটি দেওয়াল নেমে আসবে যাতে রয়েছে একটি দরজা। তারপর মুনাফিকরা বলবে কি আলাম নাকুম মাহাকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? বিশ্বাসীরা বলে অবশ্যই, কিন্তু তোমরা ব্যর্থ হয়েছ 4টি ধাপে।
4 ধাপে তোমরা ব্যর্থ হয়েছো, যেটা আজকে আমরা আলোচনা করলাম। শেষে মুনাফিকরা আগুন থেকে বাঁচার জন্য বিনিময় দিতে পারবে না, যেটা আমরা লাস্ট আয়াতে বললাম। এই 5টা সাবজেক্টে যদি ভাগ করেন, তাহলে প্রথম সাবজেক্টে দেখেন বিশ্বাসীদের আলো তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, মুনাফিকরা আগুন থেকে রক্ষার জন্য বিনিময় দিতে পারবে না। দুইটা একটাকে মুনাফিক এবং মুমিনদের পরিণতিটা কি করতেছে, কমপ্লিট করতেছে। মুমিনরা আলো নিয়ে জান্নাতে চলে যাবে, আর মুনাফিকদের সেদিন কোনো ফিদিয়া দেওয়া হবে না, ফিদিয়া অ্যাকসেপ্ট করাবে না, কেন তারা তো দুনিয়ার সম্পদের পিছনে দৌড়াইছে আখিরাত বাদ দিয়ে। তখন তাদের কাছে কোনো ফিদিয়া সেদিন অ্যাকসেপ্ট করবে না, অতএব তাদের কিছু করার নাই, তাদেরকে কি নারের দিকে তারা চলে যাবে। ঠিক আছে। সেকেন্ড সাবজেক্ট হচ্ছে মুনাফিকরা বলবে অপেক্ষা করো, আলো শেয়ার করো, তারা বলবে পিছন থেকে আলো নিয়ে আসো। মুনাফিকরা বলবে আমরা কি তোমাদের সাথে ছিলাম না? বিশ্বাসীরা বললে অবশ্যই ছিলে, কিন্তু তোমরা 4টা ধাপে কি মুনাফিকে পরিণত হয়েছো। দুইটা জিনিস বর্ণনা হচ্ছে। মাঝখানে হচ্ছিল একটি দেওয়াল নেমে আসবে মুনাফিক এবং মুমিনদের মধ্যে, মাঝখানে একটা দরজা থাকবে, সেটা হবে ডিসেপশন, সেটা হবে একটা ধোঁকা। যে মুনাফিকরা মনে করবে এই দরজা দিয়ে তারা ওই পারে যেতে পারবে, কিন্তু কোনো দিন সেটা পারবে না। কেন দুনিয়াতে তারা কন্টিনিউয়াসলি কী করছে, ধোকার মধ্যে পড়েছিল, শয়তানের প্ররোচনায় আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করছে কন্টিনিউয়াসলি। বাইরে দেখেছে সে মুসলিম, কিন্তু সে ইন্টারনালি কি বিশ্বাসহীনভাবে সে দুনিয়াতে বিচরণ করছে, প্রশ্নবদ্ধ কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করছে। অতএব তার জীবনটা ছিল ধোকার জীবন, অতএব সেখানে ধোকার মধ্যে পড়বে। অসাধারণভাবে এই কনসেপ্টটা এখানে বর্ণিত হচ্ছে। আমরা এই স্ট্রাকচার অ্যানালিসিস থেকে আরেকটা ভিউ এবং পুরো লেসনটা আমরা সামারি হিসেবে পাই। আলহামদুলিল্লাহ। তো আমরা 3rd সেকশন কমপ্লিট করলাম। তো নেক্সট ক্লাস থেকে আমরা 4th সেকশন শুরু করব, আরও সুন্দর সেকশন 4th সেকশনটা। তো নেক্সট সেশনে আমরা, এবং রমাদান চলে আসছে আমাদের, শাবান মাস শুরু হয়ে গেছে। আমরা শাবান মাসের দিনগুলোতে বেশি বেশি করে সিয়াম পালন করে রমাদানের প্রস্তুতি নিব। তারপরে আমরা একটা ইনশাল্লাহ আমাদের নেক্সট ইয়েতে কি বলে, আমরা ক্লাসে একটা রমাদানের উপর একটা ক্লাস ডেডিকেট করব, হয়তোবা সেটা নেক্সট ক্লাসের পরের ক্লাসে ইনশাল্লাহ। তাহলে আমাদের সবার জন্য সহজ করুন, সবাইকে সুস্থতা দান করুন, আমরা যাতে সুস্থভাবে সুন্দরভাবে সামনে রমাদানটা প্রতিপালন করতে পারি, আল্লাহর কাছ থেকে ক্ষমা, নিজেকে সংশোধন করতে পারি, মুনাফিকি আচরণ থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারি, এবং আখেরাতে আমরা যাতে সুন্দরভাবে আমরা কি বলে আমরা জান্নাতের দিকে সবাই একসাথে যেতে পারি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার।